গাজীপুর মহানগর প্রেস ক্লাবকে কোনো ষড়যন্ত্র দাবিয়ে রাখতে পারবে না বললেন সাধারণ সম্পাদক এম আখতারুজ্জামান। গাজীপুর প্রতিনিধি আর কে রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। গণমাধ্যম সবসময় জাতির বিবেক হিসেবে মাথা উঁচু করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুসন্ধানী প্রতিবেদন থেকে শুরু করে ব্যবসায় ও বিনোদন এবং ক্রীড়াসহ সবগুলো শাখায় গণমাধ্যম আজ সফল। তেমনি এক সাংগঠনিক গুণে গুণান্বিত একদল পরিচ্ছন্ন সাংবাদিক সংগঠন গাজীপুর মহানগর প্রেস ক্লাব। 2013 সালে স্থাপিত এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে 2024-এ সুন্দর সাবলীল এবং সাংগঠনিক সাংবাদিকদের নিয়ে নির্বাচিত একটি কমিটি আজ বিদ্যমান। 2024 থেকে 2025 অর্থ বছরে নির্বাচিত সাধারণ সম্পাদক এম আখতারুজ্জামান সংগঠনকে গতিশীলতা আনতে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড বিদ্যমান রেখে এগিয়ে চলছেন দুর্বার গতিতে। মূলধারার গণমাধ্যমকে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণের কাছে তুলে ধরার জন্য একাধিক গণমাধ্যম সংগঠনের সাথে জড়িত এই সিনিয়র সাংবাদিক এম আখতারুজ্জামান গাজীপুর মহানগর প্রেস ক্লাবকে সুনামের সহিত এগিয়ে নিয়ে যাচ্ছেন সাংবাদিকদের স্বার্থ রক্ষায়। বিভিন্ন পরাশক্তি এবং ষড়যন্ত্র একাধিকবার পরিলক্ষিত হলেও এম আখতারুজ্জামানের হাতকে পরাজিত করতে পারেনি, বরং উজ্জীবিত করেছেন সাধারণ সম্পাদক এম আখতারুজ্জামানকে। বঙ্গ টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে খোলামেলা আলোচনায় গাজীপুর মহানগর প্রেস ক্লাবের উন্নয়ন, ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং সংগঠনের সুনাম রক্ষায় তার পরিকল্পনা নিয়ে বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বঙ্গ টিভিকে আমাকে এই আজকের এই পরন্ত ভর দুপুর এই সময়ে আমাকে বঙ্গ টিভিতে আহ্বান জানানোর জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই গাজীপুর মহানগর প্রেস ক্লাবের 12 ডিসেম্বরে 2024-25 এর একটি নির্বাচন হয়েছে। আমি নবনির্বাচিত একজন সাধারণ সম্পাদক। সেই হিসাবে গাজীপুর মহানগর প্রেস ক্লাবকে আমি কেবল 3 মাস দায়িত্ব পালন করছি। এই 3 মাসে দায়িত্ব পালন করায় আমি মহানগর প্রেস ক্লাবের যে প্রোগ্রামগুলো করছি এটা আপনার সকলেই অবগত আছে, আমার সাধারণ সদস্যরা অবগত আছে। 2013 সালে প্রতিষ্ঠিত হয়ে এই মহানগর প্রেস ক্লাবটি বিভিন্নভাবে পকেট কমিটির মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরাই সাহসিকতার সঙ্গে এই 2023 সনে আইসা ডিসেম্বরে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হই এবং সেই নির্বাচনে বিভিন্ন বাধা বিপত্তির পরেও আমাদের নির্বাচনে কোনোভাবেই প্রভাব ফেলতে কেউ পারেনি। এখনও ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবেই এবং সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি গাজীপুর মহানগর প্রেস ক্লাবের যে হাল ধরেছি আগামী 2 বছরের মধ্যে আমি আশা করব এই মহানগর প্রেস ক্লাবটি একটা নিজস্ব ভিত্তিতে দাঁড়াবে। আমাদের গাজীপুর মহানগরে আমার বসবাস, গাজীপুর মহানগরে আমি বেড়ে ওঠা, গাজীপুর মহানগরটাই আমার প্রাণ। সেই কারণে আমি দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগর প্রেস ক্লাবে আমি যাতায়াত করি, আসা যাওয়া করি, আমার বন্ধুবররা আছেন। কিন্তু আগে যারা ছিলেন তারাও ভালো ছিলেন, আসলে পরিচালনার কারণে হয়তো অনেকটা পিছিয়ে ছিল। আর গাজীপুর মহানগর প্রেস ক্লাবে বর্তমান আমাদের বন্ধুবর যিনি আছেন তিনি অত্যন্ত পরিশ্রমী, একজন সংগঠন প্রেমী, যার কারণে আমি এখানে সময়টা বেশি